ছিলাম যে এসে তোমাদের প্রপারলি মানে দেখাতেই পারিনি আমি নিজেকে, কারণ আমি এসে পুরো ঘুমিয়েছি। এখন বাজে দুপুর 2টো। তো এটা আমাদের গার্ডেন এরিয়া অ্যাপার্টমেন্টের, খুব সুন্দর, প্রচুর গাছ আছে, কাঁঠাল গাছ অ্যান্ড কাঠমালতি গাছ আমার ফেভারিট। এই যে, আর এই যে পুরো অ্যাপার্টমেন্টটা। সো এটা ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আমরা আছি। এয়ারবিএনবি থেকে আমরা এই অ্যাপার্টমেন্টটা বুক করেছি। এটা পুল, আমরা পুলে পরে মজা করবো, আগে আমরা ঘুরতে যাবো। সো আমরা এখন যাচ্ছি বাটারফ্লাই বিচে। এখানে একটা সুন্দর, খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ আছে, দেখো প্রচুর কৃষ্ণচূড়া ফুল হয়েছে অ্যান্ড অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর লাগছে, এই জন্য এটা এন্ট্রিটা অ্যান্ড এখানে গ্যারেজ। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন পালোলেম বিচ, আমাদের অ্যাপার্টমেন্ট থেকে প্রায় 20 মিনিটস দূরে। এখানে একটু রোদ নেই আজকে, পুরো মেঘলা ওয়েদার, কিন্তু ভ্যাপসা প্রচণ্ড গরম আছে। তো আমরা পালোলেম বিচ পৌঁছে গেছি, তোমাদেরকে ভিউজটা দেখাচ্ছি আর 2 মিনিটস পর। সো আমরা পালোলেম বিচে চলে এসেছি, ভিউজটা জাস্ট তোমরা এনজয় করো। এখন আমরা পালোলেম বিচে কিছুক্ষণ সময় কাটাবো, দেন ইচ্ছে আছে সাদুল-অ্যাকসেম বলে একটা ব্রিজ আছে খুব সুন্দর, ওটাতে যাওয়ার। তো দেখা যাক। প্রচুর নারকেল গাছ এখানে, জাস্ট প্রচুর। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো আমি জানি না, যেতে ইচ্ছে করছে না এখান থেকে, কিন্তু পালোলেম বিচে আমরা প্রায় ডেলি আসতে পারবো। তো আজকে এখান থেকে এখন গিয়ে সাদুল-অ্যাকসেম ব্রিজ দেখতে পারি কিনা। তো চলো, তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। আমরা পালোলেম বিচে এখানে একটা ক্যাফেতে এসেছি ব্রাঞ্চের জন্য, দেন এখান থেকে ঘুরতে যাব ক্যাফে কাসানোভা। তো আমরা এখন যাচ্ছি সাদুল-অ্যাকসেম ব্রিজে, গিয়ে তোমাদের দেখাচ্ছি ভিউটা। তো আমরা সাদুল-অ্যাকসেম ব্রিজ পৌঁছে গেছি, ভাবতে পারিনি আমরা এটা দেখতে পারবো, বাট জাস্ট দারুণ, এটা খুব সুন্দর ব্রিজটা, জাস্ট অসাম। সাদুল-অ্যাকসেম ব্রিজ যেতে হলে তোমরা যে কোনো লোকালসকে জিজ্ঞেস করতে পারো, তারা অ্যাড্রেস দেখিয়ে দেবে। যদি তাও চিনতে না পারে, গুগল থেকে ফটো দেখালেই রাস্তা দেখিয়ে দেবে। তো এই সাদুল-অ্যাকসেম ব্রিজের একদম পাশেই একটা চার্চ আছে, সাদুল-অ্যাকসেম চার্চ। খুব সুন্দর চার্চটা, বাট চার্চ আজকে ক্লোজ আছে, আমরা ভিতরে যেতে পারবো না। তো সানসেট হয়ে গেছে প্রায়, আমাদের সাদুল-অ্যাকসেম ঘোরাও শেষ। তো আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। আজকেই যেহেতু আমরা এখানে আসলাম অ্যান্ড ভীষণই টায়ার্ড ছিলাম, তো আজকে খালি পালোলেমে যেহেতু আমরা থাকছি, স্টে করছি, পালোলেম বিচটাই ঘুরলাম আর সাদুল-অ্যাকসেমটা ঘুরে নিলাম। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। টাটা, আজকের জন্য এতটুকুই। রাতে পালোলেম বিচে একটু ঘুরতে এসেছি, হ্যাঁ, বাড়িতে বোর হচ্ছিলাম বলে। বাট এখানে পালোলেম বিচের ঠিক এন্ট্রান্সেই একদম একটা আমরা চায়ের দোকান পেলাম, হারমান চায়ওয়ালা। বাট জাস্ট অসাধারণ চাগুলো খেতে, অ্যান্ড একটা ভ্যানিলা কেক পাওয়া যাচ্ছে, ওটাও খুবই টেস্টি খেতে। তোমরা বাঙালিরা যারা আসছো অবশ্যই পালোলেম বিচে স্টে করলে এই হারমান চায়ওয়ালার চা খেয়ে দেখো, জাস্ট দারুণ। পালোলেম বিচের এন্ট্রান্সে লেফট সাইডে প্রচুর শপ রয়েছে, যেখানে অ্যানিমে টয়েজ আর প্রচুর ঘর সাজানোর জিনিস তোমরা পেয়ে যাবে। আমরা পালোলেম বিচে চলে এসেছি আবারও, কারণ আমাদের অ্যাপার্টমেন্টটা থেকে পালোলেম বিচ 15 to 20 মিনিটস ওয়াক আমাদের জন্য, কিন্তু মানে লোকাল লোকের জন্য 10 to 12 মিনিটস এরকম ডিস্টেন্স আর কি, ওয়াকিং ডিস্টেন্স। তো দেখো তোমরা, কোকো অ্যান্ড শান্তনু বসে আছে, প্রচুর লোক আছে এখনও বিচ সাইডে, বাট সবাই বিচ সাইডের উল্টো পাশের রেস্টুরেন্টগুলোতে খাওয়া দাওয়া করছে। তো আমাদেরও ইচ্ছা আছে এখানেই আজকে ডিনার করে নেওয়ার, দেখি কোন রেস্টুরেন্টে ডিনার করি। তো তোমরা রেস্টুরেন্টগুলো দেখো আমার পিছনে, এই যে একটা এরকম পরপর আছে, সব অনেক দূর অবধি আছে।
দেখি আমরা কোনটাতে যাই, এখনো ঠিক করিনি। লোকাল লোকের সাজেস্ট করা এই দ্রৌপদী রেস্টুরেন্টে আমরা ডিনার করে সেদিনের মতো হোটেলে ফিরে এলাম।